এই ব্রেসলেটের রহস্য কি? এটা হচ্ছে আমার মামুনির গিফট করা। দিস থিং ইজ ক্লোজেস্ট টু মাই হার্ট। এটা আমি চারিদিকে বিয়ে বিয়ে ভাইব, এই সেই গুড ডে পাইপগুলো ওঠে না সেই জায়গায়, যে পাইপগুলো। একটা লেজেন্ডারি বাইক ঘরে আনার একটা ইচ্ছা আছে। ডিউটি, ব্যাক সিটের ডিউটি। বাইকে নেই ফিউল, এখন বাবাকে নিয়ে বেরোলে বাইকটা ফুল করে দিবে। মোটামুটি চকচকে নেগান আজকে। বাইকটা ওয়াশ করার পরেও দু একদিন বৃষ্টি হয়েছে, আর হালকা পাতলা ময়লা তো ছিলই। দুই একদিন হালকা পাতলা বৃষ্টি হয়েছে, এর মধ্যে গুঁড়ো গুঁড়ো ময়লা জমছিল, ওগুলা বাবা পরিষ্কার করে রাখছে। আর পেট্রোল ট্যাঙ্ক একদম খা খা করতেছে, আল্লাহ জানে পাম্প পর্যন্ত যাবে কিনা। বাজতেছে হচ্ছে সকালে 9:10-15 সামথিং। So good morning and hello everyone, welcome to my YouTube channel and Facebook page Jayed Story. ফোন বের করছি না এখন, পিছনে বাবা ফোন বের করে, মানে বাইক চালানোর মধ্যে ফোন বের করলে এখন ঝাড় খাওয়া লাগবে। সকাল সকাল বাবাকে নিয়ে বের হওয়ার পেছনে বেশ কিছু উদ্দেশ্য আছে। প্রথম উদ্দেশ্য হচ্ছে আমরা দুইজন যাচ্ছি একটা জিনিস দেখতে। এখনই ভিডিওতে ডিসক্লোজ করতেছি না, যদি জিনিসটা চলে আসে আমাদের হাতে পার্মানেন্টলি, মানে যেই কাজের জন্য যাচ্ছি সেটা যদি ফাইনাল হয়ে যায় তাহলে ওটা ভিডিওতে ডিসক্লোজ করব বা আজকের ভিডিওতে অ্যাড করব। আর সেকেন্ড কাজ হচ্ছে বাইকে নেই ফিউল, এখন বাবাকে নিয়ে বেরোলে বাইকটা ফুল করে দিবে। থার্ডলি হচ্ছে আজকে সরকারি ছুটি, বাজারঘাটের দিকে যাবে বাবা, আর আমি তো পার্মানেন্ট ড্রাইভার। এই তিনটা কারণের জন্য মূলত বাবাকে নিয়ে বের হওয়া সকাল সকাল। আগে যাব নিউ মার্কেট প্রান্তিক পাম্পে, আমার ফেভারিট পাম্প ইদানিং। সকাল সকাল আকাশটা কিন্তু বেশ সুন্দর লাগতেছে। যশোরে জ্যাম অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে দিন দিন। দেখেন 3 লেন রাস্তা জুড়ে এরা দাঁড়ায় যাত্রী ওঠানামা করতেছে, জ্যাম হবে না কেন? কোনো ইন্ডিকেটর না, কিচ্ছু না, যার যেদিক দিয়ে মন চায়। এই যে রুল এদের জন্য নাই, রুল সব আমাদের জন্য। ওই রায়হান ভাই, মিশন মোটামুটি সাকসেসফুল। এবার আগে যাই, যে কাজটার উদ্দেশ্যে বের হয়েছি মেইন কাজ, সেই কাজটাকে সেরে আসি। সেকেন্ডারি অবজেক্টিভ তো ফিল আপ হয়ে গেছে, এবার প্রাইমারি অবজেক্টিভের উদ্দেশ্যে যাত্রা। এ ভাই আমি এই হর্ন দিয়ে খেয়াল নেই, আমি হর্ন দিয়েছি, সার্জেন্ট টাকায় পড়ছে। এই জন্য আর একটু হলে 1005 টাকার মামলা খেয়ে যেতাম, 3000 টাকা তো খাইতাম অন্তত। এই হর্নটা দিয়ে আমার খেয়াল নেই, আমি সাধারণত পুলিশ দেখলে হর্ন সুইচ করি। আমি জানি নিউ মার্কেট মোড় ক্রস করে যখন হচ্ছে পাম্পে দিয়ে গেছি তখন চেঞ্জ করছি হর্ন, বাট এখন ইজি বাইকে যখন হর্ন দিছি তখন দেখি আমার বড় হর্নটাই অন করা। যাবো হচ্ছে সুজলপুর বাইপাসের ওই সাইডে, যেই কাজটাই বের হয়েছি মূলত। যদি সব কিছু ফাইনাল হয় তাহলে ভিডিওতে রাখবো, আর নাইলে একবারে নেক্সট স্টেপ। ব্যাটারি নিয়ে বের হয়েছি 3টা। এখন মজার বিষয় হচ্ছে, মজার বিষয় আবার দুঃখের বিষয়ও, 3টা ব্যাটারি দেখি চার্জ নাই। অথচ কালকে আমি গেছিলাম হচ্ছে কপোতাক্ষ, ভাবছিলাম ব্লগ করবো, বাট পরে ক্যামেরা নেই নাই। আমি ব্যাটারি 3টাই চার্জে বসাইছিলাম, আল্লাহ জানে মামুনি পরে খুলে রাখছে কিনা আমি বের হওয়ার পরে। এখন দেখি 3টা ব্যাটারি, একটা ব্যাটারিতেও চার্জ নেই। আর সুজলপুরের কাছাকাছি চলে আসছি। সুজলপুর বলতে এই যে বাইপাসের এখান থেকে বামে, আগের দিনের ব্লগে যে রাস্তাটাতে বলছিলাম যে এখানে ভূত ধরে বা ভূতের একটা গুজব উঠছিল মাঝখানে, এই রাস্তার মুখে এক ছোটো ভাইকে দিব ফোন। এখন দেওয়ার পরে যেই কাজটা সেই কার্যসিদ্ধি করবো আর কি। সুজলপুরের কাজ মোটামুটি শেষ। আর এই জায়গাটাতে কিছুদিন আগে সেই ভৌতিক কাহিনী ঘটছিল, ভূতের রিউমার ছড়ানো হয়েছিল। আসছিলাম যখন সকালে ঘুমের থেকে উঠছি, প্লাস বাইরে যখন বের হয়েছি 2 টাইমে বাইরে অনেক রোদ ছিল। ওটা এখন দেখে আস্তে আস্তে মেঘ হয়ে আসতেছে ডান সাইডটা। আকাশ যদিও দেখে ক্লিয়ার মনে হচ্ছে, বাট একটু অন্ধকার অন্ধকার হয়ে আসছে। এখন যাবো একটু বাজারের দিকে, হালকা পাতলা কিছু বাজারঘাট করে বাবার এলাকায় ড্রপ করবো। এলাকায় ড্রপ করে মাসুম রাসিবরা আসছে, ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিব। অ্যান্ড এই বিষয়টা যদি ফাইনাল হয়ে যায় ইন কেস ইনশাল্লাহ, তাহলে তো ব্লগে দেখতে পারবেনই।
কত জায়গা যে লাগে এদের। চলে আসছি বাবলাতলা বাজার। সকাল সকাল বাবারে দিয়ে লাভ তো ভালোই করে নিছি, একদম ফুল ট্যাঙ্ক মেরে নিছি একবারে। এখন বাবা করবে বাজার, আমার ড্রাইভার হিসেবে দাঁড়ায় থাকা লাগবে জাস্ট, এই আর কি। এখন বাজতেছে 10:16, 9:30 একটু আগ দিয়ে বেরিয়েছিলাম বাসা থেকে, প্রায় 1 ঘন্টা। ডিউটি, ব্যাক সিটের ডিউটি। বাবা ড্রাইভার আর আমি কুলি আপাতত। এখানে এগুলো বাসায় পৌঁছায় দিব, দিয়ে বাবারে নামায় দেবো তার আড্ডাখানায়, দিয়ে আমি চলে যাবো আমার আড্ডাখানায়। এখন বাজারঘাট শেষ করে বাসায় এইসব হ্যাসেল নামায় দিয়ে বাবাকে তার আড্ডাখানায় ড্রপ করে আমি যাচ্ছি আমার আড্ডাখানার দিকে। অ্যান্ড দায়িত্ব কিন্তু এখনও শেষ হয় নাই, দায়িত্ব এখনও বাকি। এই যে পেছনে ডিমের খাঁচা ঝুলে, বাসায় যাওয়ার সময় এটা অবশ্যই নিয়ে যাওয়া লাগবে। আপনাদের ভাই প্রপার ফ্যামিলি গাই, বাইরে বের হলে বাসার কাজকাম কিছু না কিছু একটা থাকেই। এত পাংখা মেরে ঘোরাফেরার সুযোগ নাই, সুযোগ বা ইচ্ছা কোনোটাই নাই। সকালবেলায় গেছিলাম মূলত একটা বাইক দেখতে, অ্যান্ড কি বাইক, কার জন্য, কেন, কি দিয়ে কি, সব ডিটেলস জানবেন হয়তো বা এই ভিডিওরই লাস্ট অংশ, অথবা আলাদা একটা ভিডিও বানাবো এটার জন্যে, আই এম নট শিওর ইয়েট। বাজতেছে হচ্ছে বিকালের ঠিক 4:32, যখন আমি বাবার পিলিয়ন সিটে। আজকে হচ্ছে ক্রিসমাসের ছুটি, ভিডিওটা রেকর্ড হচ্ছে যখন তখন আজকে হচ্ছে তারিখ 25শে ডিসেম্বর, মানে ক্রিসমাসের দিন। আজকে ছুটি যেহেতু, তাই স্বাভাবিকভাবে আমার বাইক হয়ে গেছে হাইজ্যাক, আর বাইক থাকবে বাবার কাছে। আরিফ, মাসুম ওরা সবাই সোহেল ভাইয়ের ওখানে ওয়েট করতেছে। এখন ক্লাব মোড় পর্যন্ত বাবা আমারে দিবে লিফট, এরপর ওই দিক থেকে ওদের সাথে বের হব আমাদের অনেক অনেক পুরনো একটা ফেভারিট ডেস্টিনেশনে, সেটা হচ্ছে গুড্ডি। চ্যানেলে একটা ব্লগও আছে এর আগে। পুলিশ থাকতে পারে, আসতে দাও। যাও। হ্যাঁ, এবার অসহায়ের মতন হাঁটতে হাঁটতে সোহেল ভাইয়ের দিকে যাব। বেশি দূর নয়, যে আরিফ চলে আসছে। সোহেল ভাইয়ের দোকান থেকে বেরোতে বেরোতেই 5টা+ বাজে। আর আজকে আমার কম্প্যানিয়ন হচ্ছে মিস্টার আরিফের হন্ডা এক্স ব্লেড 160, যেটার রিভিউ বেশ পপুলার আমার চ্যানেল আর পেজে না, চ্যানেলে বেশি। আজকে ডেস্টিনেশন হচ্ছে গুড্ডি, দ্য ওয়ান অ্যান্ড অনলি গুড্ডি। সোহেল ভাই গেছে বাসায়, আমাদেরকে দোকানে বসায় রেখে। আমি এসে পাই নাই, মাসুমরা পাইছে, আর সে বান্দা আসার কোনো নামই নেই। এদিক থেকে আমরা সানলাইট পাবো না। ওই যে রায়হান ভাই আছে, রায়হান ভাই। হাওয়াই মিঠাই, হাওয়াই মিঠাই। ঝিলিমিলি বেলুন দেখি নাই রাস্তাঘাটে কখনো, আমি জাস্ট ফেসবুকেই দেখছি, শুনছি পাওয়া তো যায়। দড়াটানোর ওই পাশে কই যেন। বেলা যত গড়ায় আর ঠান্ডা তত বাড়ে, এইদিকে যত যাচ্ছি আস্তে আস্তে তত শীত লাগতেছে। একটা লেজেন্ডারি বাইক ঘরে আনার একটা ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। দিস ইজ অল অ্যাবাউট মাই চাইল্ডহুড ড্রিমস। আমার চাইল্ডহুডের একটা ড্রিম বাইক এটা, দেখা যাক কি হয়। সবসময় তো FZ দেখেনি, মাঝে মধ্যে MT-15ও দেখেন, বাট এক্স ব্লেডে তেমন একটা দেখেন না। আকাশে মেঘ নাই, একটু গ্লুমি টাইপের ওয়েদার। সানসেটের টাইম যে হয়ে আসছে সেটাও বোঝার উপায় নাই। এই যে পুষ্পা ঝুঁকে গেন হি সালা, আমাদের পুষ্পা ঝুঁকে গেছে। ওফ, অ্যান্ড মেবি আই এম সেইং দিস থিং ফর দ্য 1000th টাইম, যে এই রাস্তাটা আমার খুবই ফেভারিট। ব্রেসলেটটা যতক্ষণ দেখা না যায় ক্যামেরা অ্যাঙ্গেলে, ততক্ষণ মনে শান্তি লাগে না। অনেকে জিজ্ঞেস করে ব্রেসলেটের রহস্য কি। এটা হচ্ছে আমার মামুনির গিফট করা, অ্যান্ড দিস থিং ইজ ক্লোজেস্ট টু মাই হার্ট। এটা আমি কখনো খুলি না হাতের থেকে, 24 ঘন্টা কাছেই থাকে। যার যা আপত্তি থাকুক এটা নিয়ে, মানে এমন অনেক প্লেস বা এমন অনেক সিচুয়েশান আসে যেখানে মানুষজন এটা নিয়ে আপত্তি প্রকাশ করে আর কি। মানুষ এটাকে অভদ্রতার সিম্বল হিসেবে দেখে, বাট যারা এটাকে অভদ্রতার সিম্বল হিসেবে দেখে, আমি সেই সব জায়গায় থাকি না। সেটা আমার প্রফেশনাল রিজনেই হোক বা পার্সোনাল রিজনেই হোক, মানে সেই জায়গায় আমার যেই রকমের প্রয়োজনই থাকুক না কেন, আমি সেই প্রয়োজনটাই বাতিল করে দিই দরকার হয়। তাও আমি এই বিষয়ে কোনো আপোষে আসতে রাজি না। গলাটা ধরে উঠায় না। হ্যাঁ, পিকনিক বটগাছ। এই যে এত দূর এসে
রাস্তার বাম সাইড দিয়ে নামবে একটা কাঁচা রাস্তা, এই দিক দিয়ে ঢুকে যাওয়া লাগবে। বৃষ্টির সময় ব্যাপক রিস্ক এটা। ধান খেতে ব্যাডমিন্টন, এই সেই গুড ডে। পাইপগুলো উঠে না, সেই জায়গায় যে পাইপগুলো ছিল উঠাই ফেলছে। হ্যাঁ, পিসফুল এনভায়রনমেন্ট। এদিকে সানসেট দেখা যায় প্রায় টাইম, আজকে তাও নাই। হ্যাঁ, হ্যান্ডস আপ এভরিবডি, হ্যান্ডস আপ। ডিজে বাহারুল, দেখেন কি জোস জোস এনভায়রনমেন্ট। এই যে এটা বর্ষার সময় আরো সুন্দর থাকে, জঙ্গলি ফুল টুল ফুটে কিছু। এই বেটা দলের থেকে পিছায় পড়ছে। আর এদিকে চলো ফটোশুট। তো বাজে যখন 6:09, 6:02, সরি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভুলে গেছি এটা তো এফজেড না, কিন্তু আলো তো এফজেড এর চেয়ে কম ভাইয়া। হন্ডা ইজ হন্ডা না, আমি ভালো রিভিউ দিছি তো। বাজে হচ্ছে 6:02, আর একদম অন্ধকার হয়ে যাওয়ার পরে আমরা ঘুড্ডি থেকে প্রস্থান করতেছি। আসছিলাম হচ্ছে এই পাশের রোড দিয়ে, এখন যাবো এই সাইডের রোড দিয়ে। বাট এখন যেই রোড দিয়ে যাব, এই রোডের ভিউটা বিকালবেলায় সুন্দর থাকে আর কি। হঠাৎ করে চপ কাকার এখান থেকে চলে আসছি প্যারিস রোড। হ্যাঁ, বাইপাস প্যারিস রোডও না, ঠিক 0 পয়েন্ট মোড়। বাঁচতেছে কয়টা? বাঁচতেছে হচ্ছে 7:41। ও সরি, অভ্যাস, সরি, আমি গরিব গাড়ি চালাই তো। বাঁচতেছে হচ্ছে 7:41। আর এখানে আমাদের মিস্টার আরিফ খাওয়াইছে 2 লেয়ারের চা। বিশেষ কিছু কারণে আমাদের ভাজা পোড়া খাওয়া হয় নাই। কি কারণ সেটা ভিডিওতে ডিসক্লোজ করতে পারবো না। আমরা থ্রিলার একটা মুভির শুট কমপ্লিট করে আসছি, বেশ ভালো পরিমাণে বড়সড় একটা থ্রিলার মুভি, যশোর ক্লাব। এটা যে কবে হয়েছে আমি তাই জানি না। তো এখন হঠাৎ করে আমাদের মাথায় আসলো যে বাইপাসে যাওয়া লাগবে। গতকাল রাত্রেও কিন্তু আমরা মেলা রাত পর্যন্ত বাইপাসেই ছিলাম। হেলমেট ছিল না আসিফের, ওটা নিয়ে একটা কাহিনী হয়ে গেছে। ক্যামেরা ছিল না, কালকে ছিলাম চিলিং মোডে। আজকে দেখলাম পুরো সপ্তাহে কোনো কন্টেন্টই যায় নাই, তাই ছেঁচড়ার মতন ক্যামেরা নিয়ে বের হয়ে পড়ছি। উদ্দেশ্য ছিল যদি আলাদা, ভাবছিলাম ব্লগের টাইটেল থাম্বনেইল একটু অন্যরকম হবে। বাট যেই প্রজেক্টটা হাতে নিয়েছিলাম ওটা তো সাকসেসফুল হলো না, ডিল হয়েও হলো না। আর শীতের সিজন চলে আসছে, দেখেন চারিদিকে বিয়ে বিয়ে ভাইব। যেই জায়গায় যায় সেই জায়গায় বিয়ের সাজগোজ, প্রত্যেকটা জায়গায় বিয়ের। তোর তো নেপাল আছে, তোর তো নেপাল আছে। হ্যাঁ হ্যাঁ, কমেন্ট করবে না, এই ভিডিওর নিচেও কমেন্ট করবে না। আচ্ছা, আমার ভিডিওতে মানে আমার পেজে আর চ্যানেলে একটা স্পেশাল অডিয়েন্স আছে যে হচ্ছে আরিফের খুব পরিচিত আর কি। তো এই ভিডিওর নিচে কমেন্ট সেকশন চেক করলে পাবেন হয়তোবা। আরিফের বিবাহযোগ্য মেয়ে দরকার, জানাই রাখলাম ভিডিওতে। হ্যাঁ, ম্যারিটাল সিভি। আরে বাবা, করে কি ও? সারা বাংলাদেশে শীত এক জায়গায়, আর রাত্রেবেলায় এয়ারপোর্টের শীত এক জায়গায়। বাজে হচ্ছে মাত্র 7:50 বাজে মাত্র, আর শীতের ঠেলায় কাঁপুনে লেগে যাচ্ছে। হ্যাঁ, ব্যাপক ঠান্ডা, ব্যাপক। আমি তো কথা বলতেছি আর আমার কাঁপুনি লাগতেছে গায়ের মধ্যে। ওরে বাবা, নাই গ্লাভস, পায়ে নেই জুতা, একটা পাতলা লোপার পরে বেরোয়েছে। আমি তো জানি থাকবো এলাকার মধ্যে, কিন্তু আমাদের প্ল্যান হয় এরকমই। ঘড়ির কাঁটায় যখন সময় 8:49, হন্ডা এক্স ব্লেডের ঘড়ির কাঁটায়, তখন আমরা বের হচ্ছি মনিরুল ভাইয়ের এখান থেকে। কটার সময় আসছিলাম মনে নাই, 1 ঘন্টা তো হয়ে গেছে মনে হয়। জায়গায় জায়গায় দাঁড়াই, খালি চা খাই, বসি, গল্প গুজব করি, আবার জায়গা চেঞ্জ করি, আবার চা খাই, আবার গল্প গুজব করি, এইভাবেই চলে আর কি। আসিফের আসার কথা ছিল, বাট উল্টা আসবে এতক্ষণ এত দূর, এই জন্য আমরা মানা করে দিছি যে একবারে এলাকায় যেই দেখা সাক্ষাৎ হবে আর কি। শীতের ঠেলায় কথা বলতে পারতেছি না,
এখন হালকা হালকা কুয়াশা পড়তেছে। কুয়াশা যখন কম থাকে তখন ঠান্ডা একটু বেশিই লাগে স্বাভাবিকভাবে। অ্যান্ড আজকের দিনের মতো লাস্ট টাইম ক্যান্টনমেন্ট কলেজ যশোর। আমাদের পেছনের পার্টি পিছিয়ে পড়ছে, ওরা দুজন এমনি আসতেছে গল্প করতে করতে। আরও যেই পরিমাণে ঠান্ডা, চলে আসছে হারায় যাওয়া সঙ্গী সাথী মাওয়াজ ক্যাফে। আমার ক্যামেরা কিনা এই জায়গায় বসে। আরে পাবার বিয়ে বাড়ি, হ্যাঁ ওইটাই হোক, সুন্দর। দেয়ার ওয়াজ আ ওম্যান, আমাদের লাইফেও ছিল ওম্যান, মারা দিয়ে চলে গেছে। তো সোহেল ভাইয়ের দোকান থেকে বেরোতে বেরোতে অবশেষে 9:30, 3 মিনিট বাকি আছে। 3 মিনিটে বাসায় পৌঁছে যাবো আশা করি। ফ্ল্যাশ না জ্বালাইলে দেখা যাবে না। এই যে সামনে আছে আরিফ, ফ্রি ফায়ারের টুপি পরা। তো আজকের ভিডিও তাহলে শেষ করি এখানেই, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। টিল দেন স্টে সাবস্ক্রাইবড এন্ড কিপ ওয়াচিং। বলো নাম বলো। হ্যাঁ জায়েদ স্টোরি, ওই যে বিয়ের বাড়ি আর একটা যেটা বলতেছিলাম আসার সময়, খালি বিয়ের গাড়ি আর বিয়ের বাড়ি আর বিয়ের বাড়ি। এই যে আমার এলাকায়ও। থাক, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ভিডিও শেষ করি।